হলিউড ছবির এই দৃশ্যের কথা মনে আছে যেখানে গডফাদার তার পোষা খুনির সাথে কখনো মুখোমুখি সাক্ষাৎ না করে এক অতি গোপন নেটওয়ার্কের মধ্যে দিয়ে হুকুম দিয়ে যান? অথবা কি মনে পড়ে অ্যাঞ্জেলিনা জোলির অভিনীত হ্যাকার ছবিটির কথা, যেখানে অপরাধী এক নাম না জানা নেটওয়ার্কের ভেতরে নানা অপরাধ করত, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী কোনো নাক গলাতে পারতো না। আপাত দৃষ্টিতে রূপালী পর্দার এইসব সাইফাই মুভিগুলোকে শুধু ক্যাচ্চা মনে হলেও এইসব মুভির অজানা নেটওয়ার্কের মতোই আমাদের অতি চেনা ইন্টারনেটে আছে এক অন্ধকার জগৎ। তথ্য প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে প্রসার পেয়েছে ইন্টারনেটের, আর তা আজ মহাসমুদ্রের ন্যায় বিশাল এক ক্ষেত্রে পরিণত হয়েছে। এর সাথে তাল মিলিয়ে সক্ষমতা বেড়েছে সার্চ ইঞ্জিনগুলো, বিশেষ করে গুগলের নাম বলতেই হবে, যা এখন বিশ্বব্যাপী অন্যতম এক বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে। একটি নেট সেশনের কথা কি চিন্তা করতে পারি আমরা গুগলকে ছাড়া? অসম্ভব। বর্তমান সময়ে আমরা প্রায় আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজই ইন্টারনেটের মাধ্যমে করে থাকি। সেটা হতে পারে তথ্য গ্রহণ কিংবা অনলাইন শপিং, হোটেল বুকিং থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি কাজই আজ সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে। বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবন অতপ্রতভাবে জড়িত ইন্টারনেটের সঙ্গে। কিন্তু আপনি যেন অবাক হবেন যে আমরা ইন্টারনেটের যতটুকু জানি কিংবা ব্যবহার করে থাকি তা পুরো ইন্টারনেটের মাত্র 4%। এর বাইরেও রয়েছে ইন্টারনেটের এক বিশাল অংশ যা রহস্যজনক বাগ হিসেবে পরিচিত। গুগল, ইয়াহু কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে আমরা কেবল 4% বাগই কভার করে থাকি। এর বাইরে সম্পূর্ণ ওয়েবের সেই 96 বাগ, সেটার বিষয়ে একজন সাধারণ মানুষ কখনোই জানতে পারবে না, কেননা ওয়েবের সেই গোপন বাগে আমরা কখনোই প্রবেশ করতে পারি না। মূলত ইন্টারনেটের অজানা অংশটিকে ডার্ক ওয়েব বলা হয়। একটি জরিপে জানা গেছে দৃশ্যমান ওয়েবে যে পরিমাণ ডেটা সংরক্ষিত আছে তার চেয়ে 500 গুণ বেশি ডেটা সংরক্ষিত আছে অদৃশ্যমান ওয়েবে। প্রকৃতপক্ষে দৃশ্যমান নেট হলো মহাসাগরে ভেসে থাকা এক খণ্ড হিমবাহ, আর ডার্ক ওয়েব হলো মহাসাগর খুদ নিজে। বিষয়টা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ইন্টারনেট এক গভীর সমুদ্রের মতো, সেখানে আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি তা সমুদ্র পৃষ্ঠের সঙ্গে তুলনা করা যায়। এইসব ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা থাকে। ইন্টারনেটের এই অংশটিকে সারফেস ওয়েব বলা হয়। যে কোনো ব্রাউজার থেকে এই ওয়েবসাইটগুলো খোলা সম্ভব। এর নিচে রয়েছে ডিপ ওয়েব। এই ওয়েবসাইট ব্যবহার করা সম্ভব হলেও সবাই এর অ্যাক্সেস পায় না। যেমন ধরুন নেটফ্লিক্স ব্যবহার করতে হলে আমাদের একটি স্বল্প পরিমাণে পেমেন্ট করতে হয়, আর এইসব ওয়েবসাইটগুলো পরে ডিপ ওয়েবের মধ্যে। এর নিচেই রয়েছে মহাসাগরের অতল গভীর, যা সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী কখনোই অভিজ্ঞতা করেনি। ইন্টারনেটের এই অংশকে বলা হয় ডার্ক ওয়েব। মূলত পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহার করার কথা মাথায় রেখে এ শুরু হয়েছিল, কিন্তু ক্রমশ তা অপরাধমূলক কার্যকলাপের আঁকড়া হয়ে ওঠে। এখানে যে কোনো ধরনের বড়সড় অপরাধমূলক কাজের পেছনে ডার্ক ওয়েব ব্যবহার করা হয়। যেমন ধরুন সরকারি বিভিন্ন ওয়েবসাইট হ্যাকিং, ব্যাংক হ্যাকিং এবং বড় বড় ব্যক্তিত্বের প্রাইভেট নথি ফাঁস করার কাজও করে এই ডার্ক ওয়েব। শুধু অপরাধমূলক কাজই নয়, পরিচয় গোপন রেখে অনেক সাংবাদিক নিয়মিত ডার্ক ওয়েব ব্যবহার করেন। ডার্ক ওয়েবে মুহূর্তের বলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। সঠিক তথ্য না জেনে ডার্ক ওয়েব না ব্যবহার করার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। ডার্ক ওয়েবে হ্যাকার এবং অপরাধীদের আনাগোনা সর্বত্র, তবে এখানে অপরাধের সর্বত্র সীমা হলো রেড রুমে। আর এই রেড রুম নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এই ছিল ডার্ক ওয়েবের রহস্য। ডার্ক ওয়েব নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।